আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশ ক্লাস 3 তে সবাইকে স্বাগতম। আজকের লেসনে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স এবং 15টা ওয়ার্ড নিয়ে আলোচনা করব। পাস্ট ইনডেফিনিট টেন্স মানে হলো সাধারণ অতীতকাল। এই ভিডিওটি দেখলে তোমাদের সাধারণ অতীতকাল নিয়ে বাক্য বানাতে আর কোনো প্রবলেম হবে না। আর আগের ভিডিওটিতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বা সাধারণ বর্তমান নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা চাইলে ওই ভিডিওটাও দেখে নিতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো এই প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট বা সাধারণ অতীতের সংজ্ঞাটা হলো অতীতে কোনো কাজ সাধারণভাবে করা হয়েছিল বোঝাতে এটা হয়। এটা চেনার উপায় হলো আমি দিয়ে বললে বাক্যের শেষে লাম থাকবে আর স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার ওয়ার্ডস। যেমন আমি স্কুলে গিয়েছিলাম, এখানে শেষে দেখো লাম আছে। আবার আমি বই পড়েছিলাম, এখানেও শেষে লাম আছে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম আমি দিয়ে বললে বাক্যের শেষে লাম থাকবে আর এটার স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস V2। তো সাবজেক্ট হলো এখানে আমি থেকে আই, এরপর গিয়েছিলাম, এটার জন্য ভার্ব হলো ওয়েন্ট, গোয়ের V2 হলো ওয়েন্ট। তাহলে পুরো বাক্যটা হবে আই ওয়েন্ট টু স্কুল। আর আমি বই পড়েছিলাম, এটা হবে আই রেড আ বুক। এরপর আমরা প্র্যাকটিস করব 4টা ফরম্যাটে 7টা প্রোনাউন দিয়ে। প্রথমে গো দিয়ে আই এর সাথে করব। তো আমরা জানি গো এর V2 হলো ওয়েন্ট। আমি স্কুলে গিয়েছিলাম, এটা হবে আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে যাইনি, এটা হবে আই ডিডেন্ট গো টু স্কুল। এখানে দেখো প্রথম ভিডিওটিতে আমরা দেখেছিলাম যখন বর্তমানকালে আমরা বলি আমি স্কুলে যাই না, তখন আমরা ডোন্ট ব্যবহার করেছিলাম। আর ডু যে শব্দটা, এটার V2 কিন্তু ডিড, সেজন্য এখানে হবে আই ডিডেন্ট গো টু স্কুল। এরপর আমি কি স্কুলে গিয়েছিলাম, এবার আমরা ডিডটা সামনে নিয়ে আসব, এরপর হবে আই, তাহলে হবে ডিড আই গো টু স্কুল। এরপর আমি কি স্কুলে যাইনি, এটা হবে ডিডেন্ট আই গো টু স্কুল। এখানে ডিডেন্টটা সামনে নিয়ে আসব যখন আমরা প্রশ্ন করব। একইভাবে গো দিয়ে উই এর সাথে আমরা স্কুলে গিয়েছিলাম, উই ওয়েন্ট টু স্কুল। আমরা স্কুলে যাইনি, উই ডিডেন্ট গো টু স্কুল। আমরা কি স্কুলে গিয়েছিলাম, ডিড উই গো টু স্কুল। আমরা কি স্কুলে যাইনি, ডিডেন্ট উই গো টু স্কুল। এরকমভাবে হবে। এটা বারবার তোমরা পড়বে, তাহলে মুখের জড়তাটা কেটে যাবে। এরপর 3 নম্বর, গো দিয়ে ইউ এর সাথে তুমি অর্থে। আমরা জানি ইউ এর অর্থ দুইটা, তুমি এবং তোমরা। আমরা দুইটা দিয়েই প্র্যাকটিস করব। তুমি স্কুলে গিয়েছিলে, এটা হবে ইউ ওয়েন্ট টু স্কুল। তুমি স্কুলে যাওনি, ইউ ডিডেন্ট গো টু স্কুল। তুমি কি স্কুলে গিয়েছিলে, ডিড ইউ গো টু স্কুল। তুমি কি স্কুলে যাওনি, ডিডেন্ট ইউ গো টু স্কুল। এরপর আবার গো দিয়ে ইউ এর সাথে তোমরা অর্থে। তোমরা স্কুলে গিয়েছিলে, এটা হবে ইউ ওয়েন্ট টু স্কুল। তোমরা স্কুলে যাওনি, ইউ ডিডেন্ট গো টু স্কুল। তোমরা কি স্কুলে গিয়েছিলে, ডিড ইউ গো টু স্কুল। তোমরা কি স্কুলে যাওনি, ডিডেন্ট ইউ গো টু স্কুল। এরপর আবার গো দিয়ে হি এর সাথে, সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল। সে স্কুলে যায়নি, হি ডিডেন্ট গো টু স্কুল। সে কি স্কুলে গিয়েছিল, ডিড হি গো টু স্কুল। সে কি স্কুলে যায়নি, ডিডেন্ট হি গো টু স্কুল। এরপর আবার গো দিয়ে শি এর সাথে, সে স্কুলে গিয়েছিল, শি ওয়েন্ট টু স্কুল। সে স্কুলে যায়নি, শি ডিডেন্ট গো টু স্কুল। সে কি স্কুলে গিয়েছিল, ডিড শি গো টু স্কুল। সে কি স্কুলে যায়নি, ডিডেন্ট শি গো টু স্কুল। এরপর গো দিয়ে দে এর সাথে, তারা স্কুলে গিয়েছিল, দে ওয়েন্ট টু স্কুল। তারা স্কুলে যায়নি, দে ডিডেন্ট গো টু স্কুল। তারা কি স্কুলে গিয়েছিল, ডিড দে গো টু স্কুল। তারা কি স্কুলে যায়নি, ডিডেন্ট দে গো টু স্কুল। এরপর আবার গো দিয়ে ইটের সাথে করব। ইহা স্কুলে গিয়েছিল, ইট ওয়েন্ট টু স্কুল। ইহা স্কুলে যায়নি, ইট ডিডেন্ট গো টু স্কুল। ইহা কি স্কুলে গিয়েছিল, ডিড ইট গো টু স্কুল। ইহা কি স্কুলে যায়নি, ডিডেন্ট ইট গো টু স্কুল। এবার চলো আমরা প্রতিদিন যেই 15টা প্লাস ওয়ার্ড করে শিখি সেগুলো শিখে নিই। আজকের প্রথম ওয়ার্ডটা হলো অ্যাকোয়ার। অ্যাকোয়ার মানে হলো অর্জন করা। এটার পাস্ট টেন্স হবে অ্যাকোয়ার্ড, অর্থাৎ শেষে ই এর সাথে ডি যুক্ত হবে। এরপর পাস্ট পার্টিসিপল বা V3ও হবে অ্যাকোয়ার্ড। এই যে আমরা অ্যাকোয়ার শব্দটা শিখলাম, এবার তোমরা এই শব্দটা দিয়ে আবার এই 7টা প্রোনাউনের সাথে প্র্যাকটিস করবে। যেমন অ্যাকোয়ার মানে অর্জন করা। প্রথমে বলবে আমি অর্জন করেছিলাম, এরপর এটার ইংরেজিটা বলবে আই অ্যাকোয়ার্ড। এখানে কিন্তু V2 হবে, অর্থাৎ দ্বিতীয় ফর্মটা হবে। এরপর আমি অর্জন করিনি, এখানে হবে আই ডিডেন্ট অ্যাকোয়ার। এখানে খেয়াল রাখবে ডিডেন্টের পরে কিন্তু আবার এই ভার্বের প্রথম যে ফর্মটা V1, সেই প্রেজেন্ট ফর্মটা চলে আসে।
তাহলে এখানে আমরা দিব আবার অ্যাকোয়ার। এরপর আমি কি স্কুলে গিয়েছিলাম, এখানে হবে আমি কি অর্জন করেছিলাম, এখানে হবে ডিড আই অ্যাকোয়ার। এটা আমি কি অর্জন করিনি, এখানে হবে ডিডেন্ট আই অ্যাকোয়ার। এরকমভাবে এই অ্যাকোয়ার দিয়ে উইর সাথে, তারপর ইউর সাথে, হিয়ের সাথে, শিয়ের সাথে, দের সাথে এবং ইটের সাথে সবগুলোর সাথে একবার একবার করে করবে। এরপর দ্বিতীয় ওয়ার্ডটা হলো অ্যাড। অ্যাড মানে হলো যোগ করা। অ্যাডের V2 আর V3 হলো অ্যাডেড, অ্যাডেড। এরপর অ্যাডিক্ট নেশাগ্রস্ত হওয়া, অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড। এগুলো দিয়েও প্রতিটার সাথে 7টা প্রোনাউন দিয়ে 4টা ফরম্যাটে সবগুলো দিয়ে দিয়ে প্র্যাকটিস করবে। এরপর অ্যাডমিনিস্টার মানে শাসন করা, অ্যাডমিনিস্টার্ড, অ্যাডমিনিস্টার্ড। অ্যাডমায়ার প্রশংসা করা, অ্যাডমায়ার্ড, অ্যাডমায়ার্ড। অ্যাডমিট স্বীকার করা, অ্যাডমিটেড, অ্যাডমিটেড। অ্যাডপ্ট অবলম্বন করা, অ্যাডপ্টেড, অ্যাডপ্টেড। অ্যাডোর পূজা করা, অ্যাডোর্ড, অ্যাডোর্ড। অ্যাডাল্টারেট ভেজাল দেওয়া, অ্যাডাল্টারেটেড, অ্যাডাল্টারেটেড। অ্যাডভান্স অগ্রসর হওয়া, অ্যাডভান্সড, অ্যাডভান্সড। অ্যাডভেঞ্চার দুঃসাহস করা, অ্যাডভেঞ্চার্ড, অ্যাডভেঞ্চার্ড। এইজ বুড়ো হওয়া, এইজড, এইজড। এইড সাহায্য করা, এইডেড, এইডেড। এইম লক্ষ্য করা, এইমড, এইমড। অ্যালেজ অভিযোগ করা, অ্যালেজড, অ্যালেজড। অ্যালাউ অনুমতি দেওয়া, অ্যালাউড, অ্যালাউড। অ্যামেন্ড সংশোধন করা, অ্যামেন্ডেড, অ্যামেন্ডেড। পরবর্তী ক্লাসে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স বা সাধারণ ভবিষ্যৎকাল নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা এই সিরিজের সবগুলো ভিডিও স্টেপ বাই স্টেপ ক্লাস 1, 2, 3 এই আকারে দেখে নিতে পারো। পরবর্তী ক্লাস পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ।